টিচাররা আমাদেরকে অত্যন্ত আমাকে একদম আগলে রেখে আমাকে যেভাবে আমাকে পড়াশোনা করার জন্য সহায়তা করেছে, এটা আমি আজকে এই বিশেষ মুহূর্তে আমি সবাই স্মরণ করব। আমি বক্তব্য দেওয়ার মতো আসলে আমার ওইরকম মানবতা নাই। আমি কাল দিবসকে আমি শ্রদ্ধা করে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যখন বিসিএস জয়েন করার পর আমি চেষ্টা করেছি আমি কালপুরবাসীকে সহ বাঁশখালীবাসীকে সহায়তা করার জন্য আমি সবসময় চেষ্টা করে গেছি। আমি যখন প্রথম বিসিএস পোস্টিং পেয়ে আমি যখন 2006 সালে আমি যখন বিসিএস পোস্টিং নিয়ে আমি যখন বাঁশখালী আসি, 6, 7, 8 আমি বাঁশখালী আমি জনগণের সেবা করি স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু আমরা এমন একটা পরিবেশে আমরা যোগদান করেছিলাম, একটা ক্রিটিক্যাল মোমেন্ট। আমরা চেষ্টা করেছি আমরা জনগণের সেবা করার জন্য। আমি 6-7 সালে আমি বাঁশখালীবাসীকে সেবা করে আমি এমন এক পর্যায়ে চলে গিয়েছিলাম, অনেকে বলতো জাফর ইসলাম সাহেবের পিছনে যত মানুষ হাঁটতো না, আমার পিছনে এতগুলো মানুষ বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে হাঁটতো। আমি বাঁশখালীবাসীর হৃদয় জয় করেছিলাম। আমি আবার আরেকবার বাঁশখালী আসছিলাম 2013, 14, 15, 3 বছর আসছিলাম। কিন্তু প্রতিবারেই আমাকে ভিন্ন একটা ইস্যুতে প্রতিবারই আমাকে বাঁশখালী আসা হয়। আমার যখন একটু প্র্যাকটিস আমরা একটু জনগণের সেবা করে প্র্যাকটিসমুখী হই, তখনই আমাকে একটা পথ দিয়ে আমাকে বাঁশখালী থেকে বিতাড়িত করা হয়। কেউ অপরাধ শুধু একটা ঘটনা করেছিল সিলেট মেডিকেলে, সেই ঘটনাকে অবলম্বন করে একটা আমার পথ দেওয়া হতো, প্রতিবারে আমাকে সেখান থেকে আউট করা হতো। যাই হোক, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ উত্তম ফয়সালাকারী। যারাই আমাকে অপরাধ দিয়েছে আজকে ওরা সে জায়গায় আছে। আল্লাহ আমাকে অনেক উপরে নিয়ে গেছে। আপনাদের তো আমি আপনাদের তো অসংখ্য কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যাতে আল্লাহ আমাকে আরো বড় করে। আমি আজকে সম্বর্ধনা নেওয়ার জন্য আসিনি, আমি শুধু আপনাদের হৃদয়ের টানে আবার আজকে এসেছি। আমার 3টা থেকে 5টা প্রোগ্রাম ছিল সার্কিট হাউসে। আমাদের মাননীয় জ্বালানি উপদেষ্টা মহোদয় আসছে। আমরা চট্টগ্রাম জেলার কোর অফিসার, আমরা ডিসি, এসপি এবং সিভিল সার্জন, এই 3টা হলো কোর অফিসার চট্টগ্রাম জেলায়। যে কোনো উপদেষ্টা আসলে, যে কোনো মন্ত্রী মিনিস্টার আসলে, যে কোনো সচিব আসলে আমাদেরকে প্রটোকলে থাকতে হয়। যদি না থাকা হয় সেটা এক ধরনের অপরাধ বলে গণ্য করা হয়। সুতরাং আমি প্রটোকলে থেকে আমি অনুমতি নিয়ে আমি 4:10 বের হয়েছি, 3:50 বের হয়েছি আমি সার্কিট হাউস থেকে। আল্লাহর রহমতে অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমি এখানে আসতে পেরেছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু বলবো এটাই, আমরা যে একটা পরিবেশে ছিলাম আগে এক সময় আমার মহসিন ভাই বলেছেন, উনি যোগ্য বক্তা, আমরা থেকে ছোটোবেলা থেকে অনেক সুন্দর বক্তব্য রাখেন, অনেক কথাগুলো শুনছেন আপনারা। আমরা যখন পরিবেশ ছিল আমাদের সময় আমরা এখানে আমাদের অনাথ স্যার আছেন, আমাদের শুভ স্যার আছেন, আমরা এখানে কালীপুর স্কুলে নাটক হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, আমরা আসতাম, আমরা বিনোদন করতাম, আমরা খেলতাম, আমরা ফুটবল খেলতাম, আমরা উত্তরণ ক্লাবে আমরা অংশগ্রহণ করতাম। এটা একটা পরিবেশ ছিল, সেই পরিবেশটা এখন বিলুপ্ত হয়ে গেছে। আমরা চাই এই নাগরিক কমিটি আরও শক্ত হবে, আরও শক্তিশালী হবে। এর মাধ্যমে কালীপুরের ঐতিহ্য, কালীপুর সহ 5তম ইউনিয়নের ঐতিহ্য আবার ফিরে আসবে। কালীপুরকে আমরা আবার বাঁশখালীবাসী সহ চট্টগ্রাম শহর সহ সারা বাংলাদেশে আমরা কালীপুরকে আরও বেশি উপরে উঠে নিয়ে যাব।